গুড মর্নিং বন্ধুরা। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোথায় আছি। এই যে হোমস্টের নাম ক্রিস্টাল হোমস্টে। আর এই দেখো গাড়ি কোথায় রেখেছি, রোডের পাশে পাহাড়ে একদম। আর নিচে নেমে যাচ্ছে হোমস্টে। খুব সস্তা হোমস্টেটা নাম্বার দেওয়া আছে বোর্ডে। এই দেখো হোমস্টেটা দেখে নাও। সকালবেলায় চা খাচ্ছি, ব্রেকফাস্ট করব। আর এই দেখো ও এদিকে ব্রেকফাস্ট করছে। এইটা পাহাড়ি বিড়াল চিকেন খাচ্ছে সকাল সকাল। আমরা বেরিয়ে যাব আজকে। 2-3 দিন হয়ে গেল আছি এই কালিম্পংয়ের এই পাহাড়ে। 2 দিন হয়ে গেছে। তার আগে ছিলাম লাভাতে, এটা কাফের গাঁও। ওই দেখো দাঁড়িয়ে একটু দেখছে পার্টিরা। আর এখানে প্রচুর হোমস্টে, আশেপাশে ভর্তি হোমস্টে, সবাই এখানে আসে এই কাফের গাঁও। এই দেখো এটা একটা হোমস্টে অসাধারণ সাজানো। আর এই যে উঠে যাচ্ছি, এই যে রাস্তা আসছে পার্টিরা, বেরাবো। দেখো বেরিয়ে গেছি, রাস্তাটা দেখো একদম সোজা রাস্তা, খাড়া। লাগেজ ফাগেজ নিয়ে বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে। এখান দিয়ে যাওয়ার পথে কিছু সাইট সিইং আছে, সেইগুলো ঘুরে চলে যাব কলকাতা যেতে। সকালে বেরিয়েছি, এখন 10টা-11টা বাজে। আর রাস্তাটা দেখো, বিশাল খারাপ অবস্থা। টার্নিংটা দেখো। আর রাস্তাটাও প্রচণ্ড খারাপ ছিল, একদম সোজা। দেখো, দেখে বুঝতেই পারছো ফোন ব্যবহার করা যাচ্ছে না, একা হাতে ক্যামেরা। দেখো গিয়ার কমাতে হলো, 2 নম্বরে ছিল, গিয়ার কমাতে হলো। আজকে 31 তারিখ। আর আজকে একটা খারাপ সংবাদ শুনলাম, পাহাড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সিকিমে, নর্থ সিকিমে। আর ওইদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, জল বাড়ছে। আমরা তিস্তার পাশ থেকেই আজ যাব, কিন্তু আমরা বেঙ্গলের ভিতরেই, আমরা নর্থ সিকিমের যাইনি, কারণ কালিম্পং বেঙ্গলে। আর রাস্তাটা দেখো বন্ধুরা, পাইন ফরেস্ট, ফুল গাছ ভর্তি, খুব সুন্দর লাগছিল। আর এই বড় বড় নীলকণ্ঠ ফুল, নীলকমল ফুলগুলো দেখো। আর ওই যে সামনে ধুতরা ফুলের মতন বিশাল বড় বড় পিঙ্ক কালারের, এই যে দেখো ডান দিকে। পরে দেখাবো এই ফুলগুলো। দেখো চলে এসেছি একটা স্পটে। এটা একটা ভিউ পয়েন্ট, এর ভিতরে টিকিট কেটে ঢুকতে হয়। আই লাভ লোলেগাঁও লেখা আছে। দেখো অসাধারণ জায়গা এটা, সবাই সেলফি তুলছে, যাচ্ছে। এই যে আমিও গাড়ি রেখেছি, রেখে পার্টিও গেছে। আর রাস্তাটা দেখো, এদিকে চলে যাবে শিলিগুড়ি, আর এদিকে চলে যাবে আবার কালিম্পংয়ের দিকে লাভা হয়ে। আর এই ধুতরা ফুল আগে দেখাচ্ছিলাম। আর রাস্তাটা দেখো, মেঘ, একটু আগে রোদ্দুর ছিল, আবার মেঘ। আর ধুতরা ফুলগুলো দেখো, পিঙ্ক কালার, হলুদ কালার, বিভিন্ন রকম কালার, আর বিশাল বড় বড়। এগুলো পাহাড়ের ফুল, ধুতরা ফুল, বাঙালিরা তাই বলে। আর দেখো রাস্তাটা দেখো, বৃষ্টি হয়েছে একটু আগে, তার মধ্যে ওই যে সামনে গাড়ি দেখা যাচ্ছে, ওই যে পার্টি বসে আছে। আমি একটু হাঁটছিলাম। আর বন্ধুরা, হোটেল থেকে রাত্রিরের ভিউটা দেখো, পুরো কালিম্পংয়ের ভিউ, অসাধারণ ভিউ। এটা রাত্রিরের ভিউ, আগের দিন রাত্রিরে দেখো। আর এই যে ওনারই রিসর্ট। আর ভিউটা দেখো, পুরো লাইটিং করে অসাধারণ লাগছে। এটা লাভা না, এটা কাফের গাঁওতে। আর এই দেখো
শিলিগুড়ি থেকে নামছি নিচে। এইটা সেই বিখ্যাত ব্রিজ। ব্রিজটার নামটা ভুলে যাচ্ছি। ব্রিজটা সবাই চেনে উত্তরবঙ্গের। বিশাল সুন্দর ব্রিজটা করেছে। এখান থেকে পুরো তিস্তা দেখা যাচ্ছে সামনে, দেখো। জল প্রচুর ছিল, নিচে গিয়ে দেখলাম আমরা। পাহাড়ে বৃষ্টি হয়েছে সিকিমে। এই দেখো ব্রিজটা দেখো। একটু আগে ওপরে পুলিশ ধরেছিল, ধরে পেপার দেখলো, লাইসেন্স দেখলো, বলছে অথরাইজ। আমি বললাম অথরাইজ লেটার তো প্রাইভেট গাড়িতে হয় না, কমার্শিয়াল গাড়িতে হয়। বলছে ও আচ্ছা, যাও চলে যাও। উত্তরবঙ্গের পুলিশ। আর নিচে দেখো পুরো তিস্তা নদী দেখা যাচ্ছে। আর ব্রিজটা সেই বানিয়েছে, প্রচুর আর কি পুরো ঘুরে ঘুরে জিলাপির প্যাচের মতন ঘুরে নিচে নামতে হচ্ছে। আর এই দেখো ওপর দিয়ে আমরা নেমেছি, আবার নিচের দিকে যাচ্ছি ঘুরে ঘুরে। দেখো অসাধারণ ভিউ পয়েন্ট। দুটো সিভিক বসে আছে ব্রিজের তলায়, দেখলেই আবার দাঁড় করায় যদি। আর তিস্তা নদী দেখা যাচ্ছে দেখো পুরো, আর পুরো মেঘ। ওয়াও ওয়াও। আর রাস্তাটা দেখো শুধু, অসাধারণ রাস্তা করেছে, নতুন করেছে রাস্তাটা। চলে যাব কলকাতা। এখান থেকে নামলেই সেবক থেকে শিলিগুড়ি থেকে একদম কলকাতা। আর ভিডিও করতে পারবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাস্তাটা দেখো, জায়গায় দোকান। আর আস্তে আস্তে নামতে হচ্ছে, তাড়াহুড়ো করছি না, কারণ অনেকটা দূর যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। এখন ঘুরে টাইম হয়েছে বিকেল 4টে। আমাদেরকে ঢুকতে রাত্রির 3টে 4টে বেজে যাবে, 12 ঘন্টা লাগবে।